লেখাপড়া করো? লেখাপড়া তো বাদ হয়ে গেছে। তুমি কি খুশি হয়েছো? হ্যাঁ, খুশি। ঠিক আছে, আমরা আসি। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ভালো আছো তুমি? ছোট ভাই, তোমার নাম কি? মনির হোসেন। কি করো তুমি? এই যে হলো আব্বার সাথে এখানে আসি, কাজ করে যে লেবু। লেখাপড়া করো? লেখাপড়া তো বাদ হয়ে গেছে। ভর্তি করা গেছিল, পরে হলো আমরা ঢাকাতে গেছিলাম, আসি দেখি স্কুলে তারা আমাদের দেয় না, না বা আবার অন্য স্কুলে ভর্তি করে দিলে তা আমি যাই না দেখি তাহলে এখানে নিচ্ছি। মানে টোটালি তোমার লেখাপড়া এখন বন্ধ। এই পাঞ্জাবি পায়জামা পড়ছো, তার মানে আমি ভাবছিলাম তুমি মাদ্রাসায় পড়ো, পাঞ্জাবিটা পড়ছো, খুব সুন্দর লাগতেছে। না, গোসল করে যাচ্ছি যে একবারে তো আর বাদ যাবো না, এখানে নামাজ পড়বো। ও মানে আজকে শুক্রবার, এখানে নামাজ পড়বে দেখে পাঞ্জাবি পড়েছো। আজকে বেচা বিক্রি তোমার কিরকম হলো? হ্যাঁ, টুকটাক হয়। কয়টা বিক্রি করছো আজকে? সকাল থেকে 10টা বিক্রি করলাম। মানে সকালবেলা থেকে 10টা বিক্রি করছো। খাওয়া দাওয়া হয়েছে তোমার? না, মানে খাওয়া দাওয়া করো নাই কেন? বেচা কিনে নাই। বেচা কিনা নাই দেখে তুমি খাওয়া দাওয়া করো নাই। এখন দুপুর হয়ে গেছে, এখন পর্যন্ত কয়টা বিক্রি করছো? 10টা। 10টা? এখন যদি তোমাকে আমি কিছু খাবার কিনে দেই, বা তুমি এই দোকান থেকে যদি কিছু কিনে নাও, আমি টাকা দেবো। কোন জিনিসটা তোমার খাইতে মন চাচ্ছে, বা কোন জিনিসটা খেলে তোমাকে এখন ভালো লাগবে? তুমি তো এখন যেহেতু সকাল থেকে খাওয়া দাওয়া করো নাই, বেচা বিক্রি হয় নাই, তার জন্য তোমার পেটে ক্ষুধা না। এখন আমি তোমাকে কিছু খাওয়াবার চাচ্ছি, যেহেতু বেচা বিক্রি নাই, মন খারাপ করে বসে আছো। এখন কি খাবা তুমি? দেখি দাঁড়াও, দেখো এখান থেকে তুমি কি নিবে। তুমি ওখানে বসে দাও, আমি পরোটা মিষ্টি খাইতে চাইছো নাকি? এই যে এখানে 2টা বড় মিষ্টি আছে, নাও ধরো। আর এখানে 4টা পরোটা আছে। তুমি এগুলো এক জায়গায় বসে সুন্দর ভাবে খাবা। এখন তো তোমার সমস্যা নাই, বেচা বিক্রি না হলেও তো সমস্যা নেই, সারাদিন থাকতে পারবা। হ্যাঁ, তুমি কি খুশি হয়েছো? হ্যাঁ, খুশি। ঠিক আছে, আমরা আসি। হ্যাঁ, ঠিক আছে। তোমার জন্য আজকে সবগুলো বেচা বিক্রি হয়, তুমি তাড়াতাড়ি যেন নামাজ পড়তে যাইতে পারো। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।